এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখব, উৎসশ্রী পোর্টাল কিন্তু খুলতে চলেছে এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং সেই সংক্রান্ত তথ্য কিন্তু তলব করেছে কলকাতা হাইকোর্ট। যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রাজ্যের উৎসশ্রী পোর্টাল, যেটা আমরা সকলেই জানি, যেটার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা তাদের পছন্দ মতো জায়গায় বদলি হতে পারেন বা তাদের যে মিউচুয়াল ট্রান্সফার সেটাও তারা করতে পারেন, যার মাধ্যমে অনলাইনে এই যে বদলির প্রক্রিয়া সেটা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, এবং যার একটা অজুহাতই বলা যায়, সেই অজুহাত হিসেবে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেইটাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এবং সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু এই উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে সোমবার আদালতে, জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে কবে নাগাদ খুলতে পারে উৎসশ্রী পোর্টাল তা জানতে চেয়ে এবার রাজ্যের কাছে সেই তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগস্ট মাসে ফের মামলার শুনানি রয়েছে। আগেই প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে করা যাবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু প্রাথমিকে এই যে বদলি এটা ছাড়াও বাকিদের ক্ষেত্রে বদলি নিয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি। সোমবার তেমনই একটি বদলি সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী তিনি জানান যে অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে, সেগুলি কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন। ওই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা অসম্ভব। সে কারণেই উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের তরফে এখনও কোনো জবাব মেলেনি, যেটা চিন্তার বিষয়। এবং পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরই বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দেন যে কতদিনের মধ্যে উৎসশ্রী পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য কিন্তু আদালতে জানাতে হবে পর্ষদকে, এবং তারপরই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। এখন দেখা যাচ্ছে যে গত যে প্রাথমিক শিক্ষক নিয়োগটা হয়েছিল 16,500 যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেখানে যে ভোট পরবর্তী যে কাউন্সেলিংগুলো হয়েছিল সেগুলো কিন্তু স্টেট লেভেলের কাউন্সেলিং হয়েছিল, এবং সেক্ষেত্রে একটা সিংহভাগ শিক্ষক শিক্ষিকাদেরকে কিন্তু সুদূর দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলে শিক্ষকের বা শিক্ষকতার কাজ তাদেরকে করতে হচ্ছে। এমতাবস্থায় এই যে উৎসশ্রী পোর্টাল দীর্ঘদিন ধরে বন্ধ এবং আগামী দিনে যে খুলতে চলেছে এমনটা একটা সুখবর পাওয়া যাচ্ছে। তো এই খুলতে চলার পরে আমাদের নজর থাকবে যে জেনারেল ট্রান্সফারটা 5 বছর থাকছে কিনা, সময়সীমাটা কমিয়ে আনা হচ্ছে, কোনো বিশেষ গ্রাউন্ডে ছাড়ের কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা, দূরত্বজনিত গ্রাউন্ড বা যেটা হাজব্যান্ড ওয়াইফের যে চাকরি, স্পাউস গ্রাউন্ড ইত্যাদি গ্রাউন্ডগুলো যোগ করা হচ্ছে কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ভালো থাকবেন, ধন্যবাদ।